71-এর মানবতা বিরোধী অপরাধে জামাতের সাবেক আমির গোলাম আজমকে কারাগারে পাঠানোর পর থেকেই বাংলাদেশের মতো যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করা হয়। তারই অংশ হিসাবে ওল্ডাম আওয়ামী লীগ ও ওল্ডাম যুবলীগের উদ্যোগে এক আনন্দ সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার স্থানীয় যুবলীগ কার্যালয়ে। নাজমুলুল্লাহর সভাপতিত্বে ও মোশাহিদ আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ম্যানচেস্টার আওয়ামী লীগ ও ম্যানচেস্টার যুবলীগ সহ ওল্ডাম আওয়ামী লীগের ও যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে আগত সবার একটাই দাবি ছিল যেন যুদ্ধাপরাধী গোলাম আজম মুক্তি না পায় ও তার ফাঁসির রায় যেন খুব শীঘ্রই কার্যকর হয়। বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের দাবি যে যুদ্ধাপরাধীদের বিচার, সেটার যে একটা পদক্ষেপ নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, তার জন্য ওল্ডাম আওয়ামী লীগ যুবলীগের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2020 মিশনের যে ইশতেহার ছিল রাজাকারদের বিচার, সেই বিচারের প্রথমে কাজ করায় আজকে আমরা গোলাম আজমকে দেখতে পাচ্ছি। আমি আশা করবো গোলাম আজমের ফাঁসি হবে। গোলাম আজমকে গ্রেফতার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং মহাজোটের সরকারকে ওল্ডামবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে সর্বাত্মক সাহায্য সহযোগিতা আজকের এই প্রবাস থেকে করার অঙ্গীকার করে ওল্ডাম আওয়ামী লীগের পক্ষ থেকে আমার জননেত্রী শেখ হাসিনার যে সাহসী ভূমিকার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। 40 বছর পরে হলেও আজকে যে বাংলাদেশে যারা হত্যা করেছিল তাদের নেতা গোলাম আজমকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, তার জন্য আমরা মহাজোট সরকারকে ওল্ডাম যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আশা করি অতি বিলম্বে এই গোলাম আজম বাংলা রাজাকার তার বিচার হবে এবং দ্রুত বিচার হবে, এই আশায় প্রত্যাশা ব্যক্ত। স্বাধীনতার পক্ষের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মানবতা বিরোধী অপরাধীদের বিচার। দীর্ঘদিন পরে হলেও সেই বিচার কার্য শুরু হয়েছে দিলদার হোসেন সাঈদীর বিচার কার্যের মধ্য দিয়ে। তবে তা পূর্ণতা পেয়েছে গোলাম আজমের কারাগারে পাঠানোর মধ্য দিয়ে। এখন প্রবাসীদের একটাই দাবি যাতে খুব শীঘ্রই এই বিচার কার্য সম্পন্ন হয়। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, ওল্ডহাম, গ্রেটার ম্যানচেস্টার।